এই 15.5 বছরে যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, আগামীতে অনেকেই এই চিন্তায় আছে যে আগে একটু বসে নেই, এর চাইতে বেশি করব। তাদেরও এটা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাওবা ভালো করে শুনে রাখেন, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, এইটার নাম তাওবা। আর এটা আমরা বাংলাদেশের মানুষ অনেকে বুঝি না, বোঝাতেও পারি না। ও অন্যায় করছে আমির হামজার কাছে, আর কাবার গিলাফ ধরে মাফ চাচ্ছে আল্লাহর কাছে। আরে ভাই, আপনি আল্লাহর কাছে দোষ করেছেন, কথা বলেন না কেন? জেলখানায় আমার সাথে এক ওসি ছিল, উনি আমারে বলছে, হুজুর আমার তাওবা দেখেন তো হইল কিনা, বলেন। যে এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে রাত 12টার পর থেকে আমার এসআই, এএসআই এবং কনস্টেবল যারা ছিল, আরো কিছু মানুষকে সাথে নিয়ে রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের নামাজ পর্যন্ত কাজ কারবার কমপ্লিট করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপরে আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার তওবা হয়েছে। না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেন না যে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি দোষ করেছেন হামজার মতো 3.5 লাখ 4.5 লাখ হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 4.5 লাখ মানুষ লাগে, তাদের সবারটা আপনি নিজেই দিয়ে নিলেন। আপনি তো দোষ আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন যাদের কাছে, ওদের কাছে আগে যে ক্ষমা চান। কথা বলেন না কেন? ভয়ঙ্কর বিষয়, আপনি ক্ষমা নাই চাইবেন, কিন্তু সেই কয় বছর আপনি ছেলে আছেন, এর ভেতরে তো বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? তার মানে আপনার মাফ নেই। এই কথা বলেন না কেন? এই জালেমকে টিকিয়ে রাখলে আপনি নিজের সর্বনাশ নিজে করেছেন। এই জন্য আমরা চাই তাওবা, অপরাধ যার কাছে আগে তার কাছে যাবেন। যে যদি তার ক্ষতি করে থাকেন তার ক্ষতিপূরণ দেবেন। এই 15.5 বছরে আপনার জন্য অনেকে ব্যবসা করতে পারে নাই, এই কথা বলে না কেন? এই 15.5 বছরে অনেকে এমন এমন চেয়ারে যাওয়ার কথা ছিল যেখানে আপনার কারণে যেতে পারে নাই। এমন মানুষ দেশে নেই? আপনি তার ক্ষতিপূরণ দেবেন আগে। এখন যদি বলেন ওই চেয়ারে আমি বসাবো কি করে, আমি তো পালিয়ে বেড়াচ্ছি, না, আপনার তাওবা তাহলে আস্তাগফিরুল্লাহ হবে না। যার ক্ষতি যেইভাবে করেছেন ওই ক্ষতিপূরণ ওইভাবে দেওয়া লাগবে। আমার জীবন থেকে 3টা বছর বিনা কারণে আপনি কেড়ে নিয়েছেন। আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা খেয়েছেন। আগে এই টাকাগুলো ফেরত দেবেন, ক্ষতিপূরণ। আর 3 বছর আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন, এরপরে বলেন হামজা মাফ করে দেন। এসব কিছু নেই, চামড়ার মুখ, আস্তাগফিরুল্লাহ, ভণ্ডামি করার জায়গা পান না। কথা কি কড়া হয়ে গেল নাকি? কিসের কড়া? এখনো শুরু হয়নি। আমাদের রুকু আসলে হচ্ছে না। আপনাকে আল্লাহর দিকে 1 নম্বরে ফিরে আসা লাগবে, 2 নম্বরে সমর্থন আল্লাহর যত আছে, আল্লাহর আইন আছে, তার সামনে স্যারেন্ডার করা লাগবে, আত্মসমর্পণ। এই 2টা কাজ আপনি কখন করবেন? 41 সালে। কথা বলেন না কেন? যারা টার্গেট দিয়েছেন, আপনি কার উপরে ভরসা করে টার্গেট দিলেন? আপনার কি আজরাইলের সাথে কথা হয়? কার উপর ভরসা করলেন? আমার তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আর আপনি এরকম মুরব্বী মানুষ, 76 বছর বয়স, আর আপনি টার্গেট দিচ্ছেন 41 সাল। আর ভাই আমি তো টার্গেট দিলে তাও একটু হালকা পাতলা হয়, কারণ আমার 33 বছর। কথা বলছেন না? আমার 41 সাল আসার একটা সম্ভাবনা আছে, আপনার তো নেই। খুব বেশি হলো না 4-5 বছর বাঁচবেন। কথা বলছেন না কেন? তার মানে এই টার্গেট আপনি আন্দাজে দিয়েছেন, এ জাতির সাথে আপনি আন্দাজে কাজ করেছেন। আন্দাজ অনুমানের ভিত্তিতে কাজ করা, এটা নবী রাসূল যারা তাদের শান এবং মান না। নবী রাসূলের যারা অনুসারী তারা আন্দাজে অনুমান ভিত্তিতে কোনো কাজ। আরো জোরে বলেন। এজন্য আমাদের যখন গ্যারান্টি নেই, আমরা আন্দাজে টার্গেট দেই না। আমরা টার্গেট দেওয়ার আগে আয়াতটার দিকে 3 নাম্বার শব্দ হচ্ছে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন।
ওই আযাব আসার আগে তোমাকে এই দুইটা শর্ত মানা লাগবে। এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন, দুই নম্বরে আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধান পেলেই। কখন? যখন আপনার কাছে মরণ চলে আসবে। আর মরণ কখন আসবে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। আমরা বাংলাদেশে এই তাওবাটা যদি বুঝে করতে পারতাম, সবাই মিলে চেষ্টা করলো, এটা দেওয়া সম্ভব না। কথা বলে না কেন? এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ, আইনও চলাতে পারে তার, অন্য কারো আইন এখানে চলানো জায়েজ নেই। এটা যদি এইভাবে বিশ্বাস করতেন বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। এই বিশ্বাসটা আসলেই মানুষ কেন জানি মনে করে না এটা রাজনীতি, এটা জামাতের কথা, এটা জামাতের বাবার কথা। জামাতের বাবা এই কথা বানিয়েছে, এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। এ বিশ্বাস যাদের নেই তারা মুশরিক। তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না, আরো কমতে থাকবে। মুশরিকদের সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে তাহলে কোরআনের এই আয়াত কি করবেন আপনি? আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? বলেন। এই জন্য আশা করছে আপনি নিজের আকীদা, বিশ্বাস, ঈমান এখনই পাল্টাবেন। হ্যাঁ, যদি এমন দলে থাকেন যে দলের উৎস, ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাসে বিশ্বাসী, এখনই চলে আসবেন। এখন যদি বলেন কি করতে আসলেন, এইটাই করতে আসি আমি, কারণ কোরআন আমাকে এইটাই জানাচ্ছে আপনি মুশরিক হয়ে জাহান্নামে যাবেন, এ মাহফিল দেওয়ার দরকার কি? এই কথা বলেন না কেন? আশা করছে ইঙ্গিতে আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না। কিসের কোরআন শরীফ, বুখারী শরীফ, আপনার বাকারি শরীফ লাগবে। মরণ ছাড়া আপনার আর পরিবর্তন নেই। আমি দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ আপনাকে যেন সম্মতি দেন। অন্তত হযরত ওমরের মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনার মানুষ বানাতে পারে, আমাদেরকেও আল্লাহ পারবে। এই কথা বলে না কেন? যাদের আকীদা বিশ্বাস এরকম খারাপ আছে, ফিরে আসেন। ক্ষমতার উৎসকে আরো জোরে। যখন এই দেশে ৯৬% মুসলমান এই বিশ্বাসটা ১০০% আল্লাহকে দেখাতে পারবে, কাবার মতো এই ৫৬,০০০ বর্গ মাইল নিরাপত্তা আল্লাহ নিজে দেবে। আল্লাহ দিতে পারবে না? পারবে ইনশাআল্লাহ। ওই বিশ্বাস নিয়ে আজকে কোরআনে কারীমের তেলাওয়াত কিন্তু আয়াতে প্রবেশ করছি। সূরা হজ ৭৭ নম্বর আয়াত পড়েছি। সফলতার মাপকাঠি আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছে। আমরা সফল হতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, খুব ভালোবাসা নিয়ে বলছি তোমাদেরকে। কোরআন শরীফে আল্লাহ এই আয়াতটা দিয়েছেন 89 জায়গায়। 89 বার ঈমান যারা এনেছে তাদেরকে আল্লাহ এই আদর দিয়ে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন আল্লাহু আকবার। এত আদর করে আল্লাহ ডাক দিলেন, ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় জীবন সফল হয়ে যাবে। এই ওয়াজটা করলেন কে বলেন তো? নাকি আমি এই ওয়াজ বানালাম? তাহলে আমাদের এখন সফলতার মাপকাঠি, প্রথম জীবনে আমাদের রুকু থাকা লাগবে। রুকু মানে কি? না না, রুকুর ৯৯টা অর্থ আছে। কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার ভেতরে এসেছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। দুনিয়াতে নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে দুইটা অর্থ এখানে। এক নম্বরে জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো, দুই নম্বরে আল্লাহর বিধানকে এই জামাতে নামাজ পড়তে গিয়ে যে ২৭টা শিক্ষা পাওয়া যায়, ওগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে দাঁড় করাও। জোরে বলো সুবহানাল্লাহ। ২৭টা বিষয় আমি পেয়েছি তাফসিরে এই রুকু শব্দের ভেতরে। আপনি যদি সত্যি আল্লাহকে রুকু দিতে চান, এটা আল্লাহর একটা বিধান,
এই বিধান পালন করতে গিয়ে যেমন কাতারবদ্ধ হয়েছেন, কোন দল মত দেখেছেন? আরো জোরে বলেন। রুকু আল্লাহর বিধান পালন করার জন্য যখন আপনি দাঁড়িয়ে যান, কেউ কি এই চিন্তা করে দাঁড়ায় যে আমার দুই পাশে যারা দাঁড়াবে শুধু জামাত ইসলাম দাঁড়াবে, অন্য কেউ দাঁড়ালে আমি ওরে পেছনে দিয়ে দেব? কথা বলেন না কেন? এখানে যেমন আপনার মন উদার, আল্লাহ এইটাই আপনাকে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে দেখাতে চায়। ও হামজা, এখানে যেমন আল্লাহর একটা বিধান তুমি পালন করবে, রুকু, এটার জন্য যেমন সব এক হয়ে গেছো, এখান থেকে শেষ করে যখন ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে যাবে, তখনও আল্লাহর একটা দুইটা বিধান নেই, এরকম রুকুর মতো বিধান আছে 499টা। কোরআনে আল্লাহ বিধান দিয়েছেন 500টা, ওখানে কায়েম হবে মাত্র একটা। এখনো কয়টা আছে? 499টা এই বিধান। এগুলো আরে নামাজের ভেতরে নেই, এগুলো আছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। ওইগুলো যে আমি আল্লাহকে দেখাতে হবে, তাহলে তোমার রুকু কবুল হবে। আয়াতের দ্বিতীয় অর্থ এইটাই পেয়েছি, এখানে যে রুকু দিলি, এই রুকুটা জামাতবদ্ধ হয়ে দিয়েছো, এভাবে জামাতবদ্ধ হয়ে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবা, এর নাম রুকু। এই কাজটা মানুষ এখনো বোঝে না, বুঝলে অনেকে শুধু রাজনীতি রাজনীতি এই গন্ধ খোঁজে। এখানে রাজনীতি পেলেন কোথায় আপনি? রুকু করার জন্য আল্লাহর আদেশ, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের অর্থ কয়টা বললাম? আরো জোরে বলেন। আপনি এবার জীবনে মানেন কোনটা? প্রথমটা হয়তো মানেন, আজান হলে রুকুতে যান, জামাতের সহিত নামাজ পড়েন। রুকুর অর্থ তো শুধু একটা মানলে হবে না, আরো আছে। 2 নম্বর অর্থ, আল্লাহর এই রুকুকে পরিবার, সমাজ, রাষ্ট্রে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা রুকু করি। এই যে যারা বাংলাদেশে তাওবা করছি আমরা, অনেক মানুষ আছে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ করে দেখছেন। না, আপনার তাওবা এভাবে হবে না। এটা তো একটা বাক্য মাত্র। কোরআনে কারীম জানিয়েছে, তাওবা করতে চাও, সূরা জুমারের 53-54 নম্বর আয়াতে আছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তোকে আমার দিকে ফিরে আসা লাগবে, যে আনিব ইলা রাব্বিকুম, তোর রবের দিকে ফিরে আসা লাগবে, ওয়া আসলিমু, সারেন্ডার করা লাগবে। ওই রুকু মানে যেমন মাথা ঝোঁকানো, আসলিমু মানে মাথা ঝোঁকানো, সারেন্ডার করা। সম্মানিত মা বোনেরা, এই আয়াতের তাফসিরে আমি রুকু শব্দের ব্যাখ্যা পড়েছিলাম। কোন মহিলা যদি রুকু করতে চায়, তার জীবনে 4টা কাজ থাকা লাগবে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, এবার কান খাড়া করবেন। নবীজি বলেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে, স্বামীকে আনন্দ দেবে। আপনাকে আল্লাহ এমন এমন জিনিসপত্র শরীরে দিয়েছে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ওইগুলো যথেষ্ট। আপনি আনন্দ দেন স্বামী বাদ দিয়ে, দেবরকে, দোলা ভাইকে। এক কথা বলেন না কেন? না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি। কিসের জান্নাত আপনার? স্বামী আসলে আপনাকে, স্বামীকে সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া লাগবে। সে যেভাবেই হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, সাজগোজ দিয়ে হোক, যদি দরকার হয় কাতো কতো দেওয়া লাগে তাও দেবে। বুড়ো মানুষ কাতো কতো দিয়ে হবে না, অন্য কিছু করা লাগবে। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে চলে যাবে, তখন তার সম্পদ, তার সন্তান, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার লজ্জাস্থান, আপনার শরীর, এগুলো হেফাজত করে রাখবেন। এটা নেককার মহিলার 2 নাম্বার গুণ। অথচ হাজারো আল্লাহওয়ালা মেয়ে মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে। মোবাইলে সারা দিন কার সাথে আল্লাহর রাস্তায় গল্প করে, অথচ মেয়ে লোক মোবাইলে কোন ভাষা নিয়ে কথা বলবে আল্লাহ সেই ভাষা পর্যন্ত দিয়েছে। সূরা আহজাবের 32 নম্বর আয়াত,
হে মেয়েরা, যদি মোবাইলে হোক, পর্দার আড়াল থেকে হোক, হিজাবের বাইরে থেকে কথা বলতে চাও, কথা বলবা, সঠিক মিথ্যা কথা বলবা না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগ রাগ ভাব। কিন্তু আপনার মোবাইলের কথা শুনলে মনে হয় অনেকেই প্রেমে পড়ে যায়। এই কথা বলছেন না কেন? আশা করছি আপনি মোবাইলের ভাষা বুঝতে পেরেছেন, কিভাবে কথা বলবেন। আননোন নাম্বার যদি আসে ধরবেন, ধরার পরে সালাম দেবেন। এরপরে যদি দেখেন না যে খোকার বাবা না, ওই যে 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, ওই 14 জন না, আপনার বাবা, আপনার ভাই, এরকম 14 জন আছে। সূরা নিসা 21 নাম্বার 22 নাম্বার আয়াতের তাফসীর দেখে নেবেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর কেউ, এমনকি কাবা শরীফের ইমামও যদি কল দেয়, কথা বলবেন সঠিক, মিথ্যা কথা বলবেন না। তো ভাষা করবেন এমন, আপনার কথা শুনে যেন মনে করে আল্লাহ, এ কি মহিলা না আজরাইল। আর যদি শাবনূরের কণ্ঠে কেমন আছেন বিআই সাহেব, ওইভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে শুরু করেন, ও মনে করবে কাজ হচ্ছে। 2-4 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস পরে দেখবেন আপনারে নিয়ে আল্লাহর রাস্তায় চিল্লাই গেছে। চিল্লা বলা ঠিক হইল না, আল্লাহর রাস্তায় চলে যাবে। 3 নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলছিলাম। মেয়েরা এবার সাবধান, সম্মানিতা মা বোন যারা এসেছেন, আমি এইটা বলার জন্য কিন্তু হাদিসটা এনেছিলাম। সত্যি কথা বলছি, অতুইনু আলা দীনি যাওজাতিহা। নবীজি বলেন, নেককার মহিলা রুকু করছে তো ওই মহিলা, যেই মহিলা তার স্বামীকে দ্বীনের কাজ করার জন্য সাহায্য করে, উদ্বুদ্ধ করে, আর সময় দেয়। আপনার স্বামী মানবতার পক্ষে কাজ করে, দিন কায়েমের জন্য চেষ্টা চালাই, দিনের জন্য কাজ করে বেড়াচ্ছে। আপনি নেককার হতে হলে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সময় দেবেন, উৎসাহ দেবেন। আপনার জন্য খাদিজার সাথে আল্লাহ জান্নাত রেডি করে রাখবে। এতো না আপনি আরো বাধা দেন, তুমি কি করো, আর মানুষের বর নেই, আর মানুষের বর আছে, আপনার বরের মতো না। আপনার বর তো একামতের দিনের একজন কর্মী, তার কাজ সব সময় আলাদা। কথা বলেন না কেন? তার মানবতার সেবায় কাজ করা লাগে, মানুষের জন্য চিন্তা করা লাগে, আল্লাহর দ্বীনের ফিকির করা লাগে। আপনি শুধু বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন, তাকে সাহায্য করেছেন, খাদিজার মতো আপনি অটোমেটিক সওয়াব পেতে থাকবেন। 4 নাম্বারটা বলতাম না, তারপরও বলছি। আমার মনে হয় পাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, স্বামী যেটা পছন্দ করে, নেককার মহিলা ওইটা স্বামী যেটা পছন্দ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন চলে গেলেও আপনাকে ওটা পছন্দ করা লাগবে। শুনতে আমার মনে হয় মেয়েদের কাছে এবার খারাপ লাগবে, কারণ আমি এটা বাস্তবে দেখছি। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, এমনকি বাংলার 18 কোটি মানুষের ভেতরে যারা স্বামী, প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার সাথে থাকবে আমার মা, আমার বাবা। কিন্তু অধিকাংশ বউ এটা চাই না। এরকম বউ আছে? কার হাত তোলেন তো। আরে ভাই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন আপনি, অসুবিধা কি? তোলেন একজন, ওরা ওই ছাদের উপরে দেখতে পাবেন, হাত তোলেন। আমি জানি এখানে আপনারা ভয়ে তুলছেন না, রাতের বেলা আবার খাবার বন্ধ হয়ে যায় কিনা। না, সম্মানিত মা বোনেরা, দেখেন কি ভয় পায় আপনাকে। হচ্ছে না, আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে আপনি নেককার হতে পারেননি। স্বামী যেটা চায় ওটা যদি সত্যি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করাই লাগবে। কিন্তু 100টার 95টা মেয়ে লোক এটা চায় না। কি, কোন কারণে চান না বলেন তো? ওটা যদি আপনার মা বাবা হতো, আপনি ওই আচরণ করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন। আশা করছি আপনি সংশোধন হবেন, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বরটায় যাব আমি। এখানে কি দিলেন? এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য আয়োজন, এই জন্য ওনারা একটু আহ্বান জানিয়েছে, কিছু সাহায্য লাগবে। যারা যাচ্ছে আপনাদের ভেতরে মন খুলে ওনাদের জন্য দান করবে। আমি মনে হয় এটা আগের থেকে করা ভালো ছিল। ওই যে যাচ্ছে একজন শুধু, আর লোক
ওইটা ভেতরে ভেতরে যারা বসে আছে উঠে পড়েন তো, 5টা মিনিট সময় দিলাম, খুব তাড়াতাড়ি। আমার জেলখানায় বসে বসে 3টা বছরে আমি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এনাদের সাথে ছিলাম, বেশিরভাগ ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে। যে সমস্ত বইগুলো আমি নোট করেছিলাম পরবর্তীতে বই লিখেছি। ও যে গাড়ি আছে গেটের সামনে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে। সৃষ্টি জগৎ নিয়ে বইটা কেবল 4-5 দিন আগে বের হয়েছে। চা তো মনে হয় যে সেই রওশনের সাথে মতো ঠান্ডা হয়ে গেছে। এই এখনই না ভাই, এখনো তো কেবল 4:55, 5টা বাজে, এখনো সময় আছে। নাকি মাগরিব কয়টায়? সময় আছে এখনো। ভাই একটু বসেন। এই কানেকশনের কথা বললে মানুষের, আমার মনে হয় এই পাবনাতে আর একটা মাহফিল নেওয়া আছে, পাবনা দারুল আমান ট্রাস্টে, 21শে জানুয়ারি রাত 9টায়। আর মেয়েদের জন্য আছে কি, এটা কি আগামী 10শে ডিসেম্বর, কয়টা এটা? রাতের বেলা পাবনা শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড। পাবনা শাহজাদপুর, পাবনা হয় কি করে, এটা সিরাজগঞ্জ শাহজাদপুরে আছে বিসিক বাস স্ট্যান্ডে। এটা মনে হয় মাগরিব থেকে এশা, হ্যাঁ মাগরিব থেকে এশা, ওখানে যাবেন, আমি কথা বলবো। কি চা দেন, এই চা তো আরো গলা বসে যাবে। সুবহান, এই ছেলে তাড়াতাড়ি করো, যারা গেছে ওদের কাছে তাড়াতাড়ি দাও। এই অনুষ্ঠান শেষে ওই গাড়ি থেকে নিয়ে যাবেন, এখন না। এখন উঠছে কারা? না, আরেকশনটা এখন দিয়ে দিলেন, আরো আগে পরে দিতেন, ছাতা করলে মানে আয়াতটা শেষ করার পরে শুরু করতাম। সুবহানাল্লাহ। এর আগে টাকা তোলেনি তো, টাকা খেলে কি করলেন কি সারাদিন? ওই সময় তো মানুষ ছিল, আসরের নামাজ পড়ার আগে 10 মিনিট করে নিতেন। আমি পারি না এগুলো, আমার উপরে জোর করলে হয়, আমি পারি না এটা। পাবনা দারুল আমান ট্রাস্টে মনে হয় এশার পরে তুলে দেবে, 21শে জানুয়ারি। আর মহিলা মাহফিল আছে মনে হয়, নাকি আমি জানি না, আমাকে ওটা বলেনি এখনো। দেখ রাতের বেলা যাবেন 21শে জানুয়ারি। আর 20 তারিখে কে আছে আমি জানি না। 10 তারিখে বা ডিসেম্বরের 10 তারিখে মাগরিব থেকে এশা পর্যন্ত। কথা কিন্তু ঠিক রাখেন ভাই, এটা যদি উল্টা পাল্টা হয় তাহলে মাওলানা রফিকুল ইসলাম খানের ওইটা কিন্তু সে পাবো না সিরাজগঞ্জ শহরে। ওইটা রাত 9টা 9:30 ওঠা লাগবে আপনাদের, যেন মাগরিব থেকে এশা শেষ হয়ে যায়। 10 তারিখে যাবেন, আমরা কথা বলবো। এই সততা মাইক কাদের? পাবনা, ঠিক আছে। মাইক টাঙানো হয়নি, এমনি মাইকের আওয়াজ ঠিক আছে। কানের দিকে মাইক দেবেন আর রিভাব দেবেন, ইকো দেওয়ার দরকার নেই, রিভাব দেবেন। ভাই কি আরম্ভ করলেন আপনি? এখনো কালেকশন হয়নি আপনার? এই তাড়াতাড়ি করেন, যান। মালিফা হাই স্কুল মাঠ, পাবনা, 20শে ডিসেম্বর। কার এটা? না না, এটা নেই, এটা এক সারে মারে নিয়ে নিস, এটা হবে না। হোসাইন, আরে ভাই নিয়েছি তো, কিন্তু এই যে স্বাধীনতার পর থেকে সব উল্টিয়ে গিয়েছে। নিয়েছি তো জেল থেকে বের হওয়ার পর, কিন্তু এটা ঠিক নেই এখন। এই মাহফিল আমার এক সারে নিয়ে নিয়েছে, এখন মাহফিল তারিখ পাল্টাবে হয়তো, এখনই তারিখ দিয়েন না। কি ঝামেলা করতে, যা হয়েছে যান, টাকা পয়সা কালেকশন যা হয়েছে বের হয়ে যান তো, আপনারা যান, বের হয়ে যান, তাড়াতাড়ি যান। শেষ হবে, বের করে থাকা যাবে না, যান তাড়াতাড়ি যান। বসেন বসেন বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পাবনায় যে মালিহা নাকি মালিফা, এখানে 20 তারিখের যে কথা বলছে, জেল থেকে বের হওয়ার পরে ওই যে চাষকিয়া আছে, আটঘরিয়া
হাজী আব্দুর রহমান, ওনারটা আমি নিয়েছিলাম ওর সাথে মিলিয়ে, কিন্তু ওনারটাও বাদ দিয়েছি, সেই হিসাবে এটাও বাদ হয়ে গেছে। আর আমি এই স্বাধীনতার পর থেকে আর নিজের নিয়ন্ত্রণে নিয়ে এখন আমাকে সংগঠন, আমার উপরে যারা দায়িত্বে আছে, দায়িত্বশীল মানুষগুলো যেখানে যেতে বলে এই জায়গায় ছাড়া দেওয়া যাচ্ছে না। কোনো মাদ্রাসা বা এতিমখানা, গ্রামে, মসজিদে, যুব সমাজ এসব আর হচ্ছে না। সামনে হয়তো যারা আমার দায়িত্বে আছে তারা ছাড়া মাহফিল আমি আর করতে পারবো না ভাই, অন্য যারা আছে তাদেরকে নিয়ে করে নেবে। এই জন্য বলছি ডেটগুলো আর সিরিয়াল নেই, সব এলোমেলো হয়ে গেছে, এগুলো আবার ফের সাজাবো, সময় পাচ্ছি না। না, এই মাহফিলটা নষ্ট হয়ে গেল, এইভাবে হয় নাকি? কালেকশনগুলো আপনার আগের থেকে করে নেবেন। একবার ঘাস কেটে গেলে আবার তোলা ঝামেলা, একটা লাইন মতো ছিলাম আমি। আরে ভাই, একটা দুইটা শব্দ, লক্ষ লক্ষ কথা এক একটা শব্দের ভেতরে আল্লাহ দিয়েছে। রুকু শব্দের এত অর্থ পেয়েছি আমি তাফসিরে, এগুলো তাফসির আকারে বলতে গেলে তো সময় লাগে। রাতের বেলা দেবেন মাহফিল, দিনের বেলায় মাহফিলে গ্যাঞ্জাম হয় আর আমিও কথা তুলতে পারি না। রাতের বেলা দেবেন, যে কয়টা হয় হোক, সারা বছর করা লাগবে কোনো মানে আছে? সাইদি সাহেব করতো না, এক জেলায় একটা দিলেই তো যথেষ্ট, গ্রামে গ্রামে নিয়ে আসা লাগে। আগামীতে মনে হয় এটা আর হবে না। আমাদের যিনি একেবারে সর্বোচ্চ দায়িত্বশীল, উনি আমাকে জানিয়ে দিয়েছে আগামীতে মাহফিল করলে সর্বোচ্চ এক জেলায় 2টা, এই মাথায় ওই মাথায়। এই গ্রামে গ্রামে আর দেওয়ার দরকার নেই, লেখাপড়া করে করে তাফসির আকারে কথা বলবে, সেই হিসাবে বলা লাগবে। আমি মনে হয় কি হবে বলতে পারছি না, কারণ ওনার কথা মতো আমাদের চলা লাগবে। আগামীতে এটা আর করবেন না, সব মিলে ট্রাস্টে দেবেন। নয়তো হয় পাবনা, ওখান থেকে আরো 30 কিলো 40 কিলো দূরে, সেখানে এই মাথায় ওই মাথায় এরকম মিলিয়ে নেবেন, আমরা কথা বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা